নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। টাটা মেমোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে ল্যাব টেকনোলজিস্ট, মলিকুলার টেকনোলজিস্ট, স্টাফ নার্স এছাড়া আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়ালের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। তাই এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, ভ্যাকেন্সি কতগুলি আছে, সিলেকশান কিভাবে হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী আছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যদি রিক্রুটমেন্ট সেকশানে যান, আপনি এখানেতে একটি নোটিশ দেখতে পাবেন, টিএমসি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর মেডিকেল অ্যান্ড নন মেডিকেল পোস্ট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি হু আর কেন টু pursue a career in TMC. Full-time position in various department available in TMC. অর্থাৎ টাটা মেডিকেলের যে বিভিন্ন রকমের হসপিটাল আছে বিভিন্ন জায়গাতে, সেখানেতে সম্পূর্ণ পার্মানেন্ট পদের জন্য এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। রিক্রুটমেন্টটি 10 তারিখে পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্টের লাস্ট ডেট কী আছে? রিক্রুটমেন্টের লাস্ট ডেট আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 11/7/2025। তাই আপনাদের হাতে এখনও সময় আছে। আপনি এখান থেকে বিস্তারিত পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে, আপনি সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকছে, আপনারা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। এখানে সিলেকশান কীভাবে হবে? এখানেতে পজিশন 1 থেকে পজিশন 16 পর্যন্ত যে পোস্টগুলি বেরিয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে ইন্টারভিউ হবে, কোনো রকম এক্সামিনেশান এখানে হচ্ছে না। এবং 17 এবং 19-এর ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলি বেরিয়েছে সেখানেতে আপনাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দুটোই হবে, এবং আপনাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। সিলেবাস কী হবে? সিলেবাস হবে দ্য রিটেন এক্সাম কোশ্চেন উইল বি বেসড অন রেসপেক্টেড এরিয়া অর স্পেশালাইজেশন। অর্থাৎ আপনারা যে সাবজেক্টের ওপরে বেস করে অ্যাপ্লিকেশন করবেন তার উপর বেস করেই কিন্তু আপনাদের এখানে রিটেন এক্সাম বা ইন্টারভিউটা হবে। এবং 20 এবং 23-এর ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশান করবেন 20 এবং 23 নম্বর পোস্টেতে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকম রিটেন এক্সাম হবে না। এবং 24 এবং 27 যাদের আছে তাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দুটোই হবে। 28 থেকে 30 পর্যন্ত যাদের আছে তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট এই দুটোই হবে। এবং 31 এবং 32 নম্বর পজিশানেতে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, এবং 33 এবং 34 নম্বরে যারা করবেন তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট। এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি 300 টাকা করে রাখা হয়েছে, কিন্তু এসসি, এসটি, ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউএড ক্যান্ডিডেট যারা আছেন তাদেরও যার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না। বোঝা গেল? অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই 300 টাকা অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে। এখানে আপনারা বেনিফিট কী কী পাবেন? এখানেতে আপনাদের যা স্যালারি সেটা তো পাচ্ছেনই, তার সাথে বিভিন্ন রকমের অ্যালাউন্সও আপনারা পেয়ে যাবেন,
ডিএ পাবেন, এইচআরএ পাবেন, টিএ এক্সেট্রা আদার যা বেনিফিট আছে, অ্যালাউন্স আছে, সব কিছুই কিন্তু পাচ্ছেন। তার সাথে আপনাদের বিভিন্ন রকমের ট্রেনিং হতে পারে ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও আপনাদের মেডিকেল ফেসিলিটি থাকছে, অ্যাকোমোডেশন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা পাবেন, এবং রিটায়ারমেন্ট বেনিফিট যেটা আছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। অর্থাৎ এখানে আপনারা যদি সিলেকশন হন তাহলে কিন্তু স্যালারি তো পাচ্ছেনই, তার সাথে যে বেনিফিটগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালো রকমের আছে। তাই আপনারা এখানেতে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানেতে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের বয়স কত চেয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই যে এখানেতে কিন্তু গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের যে এজ রিল্যাক্সেশন আছে সেটা পাবেন, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউডিদের ক্ষেত্রে 10 বছরের যে এজ রিল্যাক্সেশন আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে এখানে যে মেল আইডি দেওয়া আছে hrd.recruitment@tmc.gov.in, এই যে মেল আইডি আছে এই মেল আইডিতে কিন্তু আপনারা মেল করে জেনে নিতে পারেন যে আপনাদের কোনো কোয়ারি যদি থেকে থাকে, অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেতে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনেতে অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো রকম অফলাইনেতে অ্যাপ্লিকেশানের অপশন নেই, এবং আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রাখেন বা কোনো রকম ভুল ইনফরমেশান দেন তাহলে কিন্তু সেটি রিজেক্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আরও একবার বলে দিচ্ছি, 11ই জুলাই 2025 বিকাল 5:30 পর্যন্ত আপনারা এখানে অনলাইনেতে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া আপনারা যদি এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, পিডব্লিউডির ক্ষেত্রে, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে ফরম্যাট আছে বা এই অফিসিয়াল ওয়েবসাইটেতে যে ফরম্যাট আছে সেখান থেকে কিন্তু আপনারা সেই ফরম্যাটগুলি ডাউনলোড করে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে, তাই আপনারা সেটা একটু দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব যে এখানেতে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারছেন বা আপনাদের ভ্যাকেন্সি কতগুলি আছে। ফিমেল নার্সের জন্য এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে স্যালারি কত পাবে, এখানে আপনারা লেভেল 7 অনুযায়ী স্যালারি পাবেন, যেটি অ্যাপ্রক্স 44,900 টাকা, এবং বিভিন্ন যে অ্যালায়েন্স আছে সেগুলো এক্সট্রা আলাদা অ্যাড হবে। এবং এখানে আপনাদের বয়স কত চেয়েছে, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 30 বছর বয়স আপার এজ লিমিট, এবং এসসি এসটি যে ক্যান্ডিডেটরা আছেন তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট হচ্ছে 35, বোঝা গেল, এবং ওবিসিদের ক্ষেত্রে এটা হবে যাবে 33। এখানেতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং উইথ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল। অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা জিএনএম করে থাকেন, অঙ্কোলজি নার্সেতে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 50 বেড হসপিটালে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া আপনারা যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে 50 বেড হসপিটালেতে এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ জিএনএম যদি করে থাকেন, ডিপ্লোমা জিএনএম, তাহলে কিন্তু আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স অঙ্কোলজি ডিপার্টমেন্টের ওপর থাকতে হবে। যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই কিন্তু হয়ে যাবে, বোঝা গেল। ফিমেল নার্স গ্রেড সি অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে। এখানেতে টোটাল লেভেল 9 অনুযায়ী স্যালারি পাবেন, স্যালারি 53,100 টাকা, প্লাস বিভিন্ন রকমের যে অ্যালাউন্স আছে সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশানের জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ প্লাস ডিপ্লোমা জিএনএম ইন অঙ্কোলজি নার্সিং উইথ মিনিমাম 12 years ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেড হসপিটাল। এখানে যদি আপনারা অ্যাপ্লিকেশান করতে চান তাহলে জিএনএম, ডিপ্লোমা জিএনএম, তার সাথে অঙ্কোলজিতে 12 বছরের কাজ করার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে মিনিমাম 100 বেড হসপিটালে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। অথবা আপনারা যদি বিএসসি নার্সিং করে থাকেন তার সাথে মিনিমাম 12 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, বোঝা গেল। এখানেতে আপনাদের বয়স কত চেয়েছে, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের আপার এজ লিমিট রাখা হয়েছে 40 বছর,
এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সেখানেতেও ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে আপনার লেভেল 7 অনুযায়ী স্যালারি পাবেন। এখানেতে 40 বছরে এজ লিমিট রাখা হয়েছে। লেভেল 7 অনুযায়ী স্যালারি মানে প্রায় 44,900 টাকা প্লাস বিভিন্ন রকমের অ্যালায়েন্স এগুলো আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র মেডিকেলগুলো বলে দিচ্ছি, এছাড়াও এখানে আরও অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা পারচেস অ্যান্ড স্টোরের জন্যে, টেকনিশিয়ান এ মেকানিক্যালের জন্যে, এখানেতে আপনাদের লেভেল 2 অনুযায়ী স্যালারি আছে। টেকনিশিয়ান সি রেডিও ডায়াগনস্টিকের জন্য এখানে লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবেন। এখানে আপনারা 12 স্ট্যান্ডার্ড সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা অফ 1 ইয়ার বা 6 মান্থের মেডিকেল ইমেজিং টেকনোলজি যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এরকমই বিভিন্ন রকমের বেরিয়েছে। এরপরে আমরা দেখব যে টেকনিশিয়ান সি মলিকুলার প্যাথোলজিতে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানেতে আপনাদের স্যালারি কী রাখা হয়েছে। দেখুন, মলিকুলারের অনেকগুলি এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা বলে দিয়েছে। আমি প্রতিটাই আলাদা আলাদা মেনশন করার চেষ্টা করছি, তাই আপনারা কোনো রকম স্কিপ করবেন না। টেকনিশিয়ান সি মলিকুলার প্যাথোলজিতে টেকনিশিয়ান সিতে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটি লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবেন। আপনাদের বয়স এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে 30 বছর। এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে 10+2 in science and certificate course of 6 month or 1 year diploma in medical lab technology from a reputed institute and essential qualification 3 year experience in relevant field। বোঝা গেল? অর্থাৎ এই টেকনিশিয়ান সি যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে মলিকুলার প্যাথোলজিতে, সেখানেতে আপনারা যদি ডিএমএলটি পাস করে থাকেন, এইচএস এর পরে ডিএমএলটি পাস করে থাকেন এবং মলিকুলারের ওপর যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপরে মলিকুলারেরই আরও যে বেরিয়েছে সেখানেতে কি চেয়েছে? সায়েন্টিফিক অফিসার সি মলিকুলার প্যাথোলজি সায়েন্টিফিক অফিসার সি গ্রুপেতে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানেতে লেভেল 10 অনুযায়ী কিন্তু স্যালারি আছে। লেভেল 10 অনুযায়ী স্যালারি মানে প্রায় 56,100 টাকা প্লাস বিভিন্ন রকমের অ্যালায়েন্স, সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে আপনাদের আপার এজ লিমিট রাখা হয়েছে 40 বছর। এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে এমএসসি ইন লাইফ সায়েন্স বা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা জেনেটিক, বায়োকেমিস্ট্রি, জুওলজি উইথ মিনিমাম 60% মার্কস। অর্থাৎ আপনি যদি এমএসসি নিয়ে পাস করে থাকেন, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি যাই খুশি নিয়ে যদি পাস করে থাকেন 60% মার্কস নিয়ে, এবং তার সাথে যদি 2 বছরের মলিকুলার টেকনিকের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ সায়েন্টিফিক অফিসার সি মলিকুলার প্যাথোলজিতে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেখানেতে আপনারা যদি লাইফ সায়েন্স নিয়ে এমএসসি বা বায়োটেকনোলজি নিয়ে এমএসসি বা মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি করে থাকেন এবং 60% নাম্বার পেয়ে থাকেন, তার সাথে 2 বছরের যদি মলিকুলার টেকনিকের ওপর এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও সায়েন্টিফিক অফিসার ডি মলিকুলার প্যাথোলজিতে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানেতে লেভেল 11 অনুযায়ী স্যালারি পাবেন, যেই স্যালারিটা হচ্ছে 67,700, 67,700 টাকা প্লাস আদার্স অ্যালাউন্স যে আছে সেগুলো তো আছেই। এখানে আপনাদের বয়স কত চেয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স চেয়েছে আপার এজ লিমিট 40 বছর। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? পিএইচডি ডিগ্রি ইন লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক, বায়োকেমিস্ট্রি, জুওলজি। অর্থাৎ আপনি যদি লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক, বায়োকেমিস্ট্রি, জুওলজি এই যে স্ট্রিমগুলো বললাম, এই স্ট্রিমগুলোর কোনো একটিতে পিএইচডি করে থাকেন এবং তার সাথে 1 বছরের মলিকুলার টেকনিকের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও সায়েন্টিফিক অফিসার প্যাথোলজিতে আরও একটা রিক্রুটমেন্ট হচ্ছে যেখানেতে লেভেল 8 অনুযায়ী স্যালারি পাবেন, যেই স্যালারিটা 47,600 টাকা প্লাস বিভিন্ন রকমের অ্যালায়েন্স থাকছে। এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে 35 বছর। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে? এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের চাইছে কি এমএসসি জুওলজি, বোটানি, বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড বায়োলজি এই যে স্ট্রিমগুলো বললাম এই স্ট্রিমগুলোর উপর যদি এমএসসি পাস করে থাকেন 60% নাম্বার নিয়ে, তার সাথে ডিএমএলটি পাস করে থাকেন এবং 1 বছরের যদি আপনার হিস্টোপ্যাথোলজি বা ইমিউনোবায়োকেমিস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশান
করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। রেডিও ডায়াগনোসিস বেরিয়েছে, অকুপাংশনাল থেরাপি বেরিয়েছে, এছাড়া মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল অঙ্কোলজি, এরকম অনেক রকম রিক্রুটমেন্ট এখানে পাবলিশ করা হয়েছে। আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের যেই স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু করে নিতে পারেন। এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লিকেশান করছেন। ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেশান করছেন। এছাড়াও ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।